তার মানে আপনি ডিসিশন নিয়েই নিছেন যে আপনি বাংলার বর্ডার ক্রস করে দুনিয়ার অন্য একটি দেশে যাবেন এবং ওইখানে গিয়ে পড়াশোনা করবেন। এন্ড হচ্ছে যদি ভালো লাগে তাহলে সেখানে থেকে যাবেন। আজকের ভিডিও হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য। আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন এবং আপনি যদি আজকেই ডিসিশন নিয়ে থাকেন যে আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করবেন, তাহলে আজকের ভিডিও আপনার জন্য বা এই ভিডিও আপনার জন্য। আপনি যদি অলরেডি সবকিছু জানেন, আপনি যদি বিদেশে পড়াশোনা নিয়ে মাস্টার্স করে ফেলেন, তাহলে এই ভিডিও আপনার জন্য না। এই ভিডিওতে আমরা জানবো বিদেশে পড়াশোনা করতে আসলে কি কি লাগে, বিদেশে পড়াশোনা করার জন্য পূর্ব প্রস্তুতি কি কি রয়েছে। আপনি বিদেশে যদি পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আপনার আগে থেকেই কি কি করতে হবে, কি কি জানা লাগবে, সবকিছুই ডিটেলসে বলবো এই ভিডিওতে। সো ফার্স্ট অফ অল আপনার পাসপোর্ট থাকতে হবে। আপনি যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান, ফার্স্ট অফ অল লাগবে আপনার পাসপোর্ট। এন্ড হচ্ছে আপনার যদি অলরেডি পাসপোর্ট করা থাকে তাহলে ভালো, আর আপনার যদি পাসপোর্ট করা না থাকে সেক্ষেত্রে আপনি পাসপোর্টটা করে নেবেন। পাসপোর্ট করার সময় অবশ্যই আপনি আপনার একাডেমিক সার্টিফিকেটে অনুযায়ী করবেন। আপনার সার্টিফিকেটে যেরকম ভাবে আপনার নাম, আপনার ঠিকানা, আপনার পিতামাতার নাম দেওয়া আছে ওইভাবে যেন আপনার পাসপোর্টটা হয়। না হলে আপনার অনেক সমস্যা হবে। আপনি যখন অ্যাপ্লাই করবেন এমনও হতে পারে আপনি অ্যাপ্লাই করার পর সিলেক্ট হয়ে গেছেন, দেন হচ্ছে ওই কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে বলবে যে আপনার পাসপোর্ট এন্ড হচ্ছে আপনার সার্টিফিকেটের মধ্যে মিল নেই, তখন কিন্তু একটা বড় ধরনের ঝামেলার মধ্যে পড়বেন। দ্বিতীয় ধাপ হচ্ছে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনি কোন দেশে গিয়ে পড়াশোনা করতে চান। আপনি যদি ইউরোপে যেতে চান, ইউরোপের কোন দেশে গিয়ে পড়তে চান। আপনি যদি আমেরিকাতে যেতে চান, ইউএসএ তে যাবেন নাকি অন্য কোনো দেশে যাবেন। এশিয়ান কান্ট্রি রয়েছে অনেক, অস্ট্রেলিয়া রয়েছে। সো আপনি যেই দেশে গিয়ে পড়াশোনা করতে চান ওই দেশটাকে সিলেক্ট করে নেবেন। 3 নাম্বার ধাপে হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে এন্ড হচ্ছে আপনার সাবজেক্ট সিলেক্ট করতে হবে। আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করছেন ওই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনি আগে ইউনিভার্সিটি খুঁজবেন এন্ড হচ্ছে ওই ইউনিভার্সিটিতে দেখবেন আপনার যে পছন্দের সাবজেক্ট আছে ওই সাবজেক্ট অ্যাভেলেবল আছে কিনা, এন্ড হচ্ছে ওই সাবজেক্টে স্কলারশিপ পাওয়া যায় কিনা, এবং স্কলারশিপ পেতে আপনার কি কি লাগবে, এবং সাবজেক্টগুলোতে বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আপনার এসওপি লাগবে কিনা, মোটিভেশন লেটার লাগবে কিনা বা রিকমেন্ডেশন লেটার লাগবে কিনা, এগুলো আপনার আগে থেকেই জানতে হবে। এন্ড ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যে সাবজেক্টে যাবেন বা যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবেন সেই ইউনিভার্সিটিতে ইংলিশ প্রফিসিয়েন্সি কি লাগে, আইএলটিএস লাগে, এমওআই লাগে নাকি পিটিই লাগে, টোফেল হলে হবে, এগুলো আপনি আগে থেকেই যাচাই করে নেবেন। 4 নাম্বার ধাপে আপনি দেখবেন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যে কান্ট্রিতে যাচ্ছেন সেখানে আপনি আপনার স্পাউস নিয়ে যেতে পারবেন কিনা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো এখন আপনার পাসপোর্ট রেডি, আপনি কান্ট্রি সিলেকশন করে ফেলেছেন কোন দেশে যাবেন, ইউনিভার্সিটি সিলেক্ট করে ফেলেছেন এন্ড হচ্ছে সাবজেক্টও সিলেক্ট করে ফেলেছেন। এখন হচ্ছে আপনার আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া। 6 নাম্বার ধাপে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট তৈরি করতে হবে। আপনি যেই দেশে যাবেন ওই দেশ অনুযায়ী আপনি ব্যাংক স্টেটমেন্ট তৈরি করে নেবেন, না হলে আবার অনেক সমস্যায় পড়বেন। কারণ আমি আপনাদেরকে এগুলা আগে থেকে রেডি করার কথা বলছি, কারণ আপনি অ্যাপ্লাই নিজেই করবেন, আপনি কোনো প্রকার এজেন্সির হেল্প নেবেন না। আমি আপনাদেরকে সকল প্রসেসগুলা দেখাই দেব। 7 নাম্বার ধাপে হচ্ছে আপনার সিলেক্ট করা ইউনিভার্সিটির জন্য আপনি মোটিভেশনাল লেটার তৈরি করে নেবেন, সিভি তৈরি করে নেবেন, রিকমেন্ডেশন লেটার তৈরি করে নেবেন এন্ড হচ্ছে এসওপি নেবেন। এন্ড আপনার যদি জব সার্টিফিকেট থাকে তাহলে ওই জব সার্টিফিকেটও নেবেন। 8 নাম্বার ধাপে হচ্ছে আপনার যত একাডেমিক সার্টিফিকেট আছে লাইক এসএসসি, এইচএসসি, ব্যাচেলার যদি মাস্টার্সের জন্য যান, এন্ড আপনার যতগুলো মার্কশিট আছে সবগুলো আপনাকে কালেক্ট করতে হবে এবং সাথে আপনি ট্রান্সক্রিপ্টও নেবেন। 9 নাম্বার ধাপে হচ্ছে আপনাকে আপনার সকল ডকুমেন্টস গুলাকে অ্যাটাস্টেশন করে নিতে হবে এডুকেশন মিনিস্ট্রি থেকে। কিছু কিছু কান্ট্রি আছে যেখানে আপনার অ্যাটাস্টেশন করানো লাগে না, বাট বেশিরভাগ দেশে কিন্তু অ্যাটাস্টেশন এন্ড হচ্ছে নোটারি করা লাগে। সো আপনি আগে থেকেই জেনে নেবেন আপনি যে কান্ট্রিতে অ্যাপ্লাই করতেছেন, যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন সাবজেক্ট অনুযায়ী আপনি সবকিছু যাচাই করার পর আপনার সকল ডকুমেন্টস গুলো অ্যাটাস্টেশন এন্ড হচ্ছে নোটারি করে নেবেন। নোটারি অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় না, বাট আপনার অ্যাটাস্টেশন লাগবে, কারণ এগুলো যদি আপনি আগে থেকেই করে না রাখেন পরবর্তীতে আপনি অনেক ধরনের একটা ঝামেলায় পড়বেন, দৌড়াদৌড়ি করতে হবে অনেক, তখন দেখবেন যে সময়ও কম। আগে থেকে আপনি সবকিছু রেডি করে রাখবেন এন্ড হচ্ছে আপনার সকল ডকুমেন্টস গুলো একটা ফাইলে রাখবেন। আর অ্যাটাস্টেশন করানোর সময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনি অ্যাটাস্টেশন করাবেন আপনার সার্টিফিকেটস গুলোর ফটোকপিতে, এন্ড হচ্ছে ফটোকপিটা আপনি চাইলে স্ক্যান কপি করে কালার প্রিন্টও করতে পারেন, ওই কালার প্রিন্টে আপনি অ্যাটাস্টেশন করতে পারেন, সেক্ষেত্রে অনেক ভালো হয়। এন্ড আপনার সব ডকুমেন্টস গুলার একটা সফট কপি রাখবেন, মূলত হচ্ছে স্ক্যান করে আপনি পিডিএফ আকারে রেখে দিবেন সব ডকুমেন্টস গুলা। হচ্ছে অনেক ইউনিভার্সিটিতে আপনি অনলাইনের মাধ্যমে আপনার ডকুমেন্টস গুলা কিন্তু সেন্ড করতে পারবেন ম্যানুয়ালি না গিয়ে। তো আপনার সবকিছু কমপ্লিট, এখন হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা টিপস দিব। আপনি যেহেতু নিজে নিজে অ্যাপ্লাই করবেন বা হয়তো কারো হেল্পও নিতে পারেন, অ্যাপ্লাই করার সময় আপনি মাল্টিপল কান্ট্রিতে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন এন্ড হচ্ছে মাল্টিপল ইউনিভার্সিটি, মাল্টিপল
সাবজেক্টে অ্যাপ্লাই করবেন, এতে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আপনি যদি একটা দেশে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। জন্য আপনি আপনার পছন্দের তালিকায় কয়েকটা দেশ রাখবেন, অ্যান্ড হচ্ছে কয়েকটা ইউনিভার্সিটি রাখবেন, অ্যান্ড হচ্ছে কয়েকটা সাবজেক্ট রাখবেন, অ্যান্ড হচ্ছে ওই সাবজেক্টগুলোতে আপনি অ্যাপ্লাই করতে থাকবেন। সো এই ছিল টোটাল প্রসেস। আপনি বিদেশ যাওয়ার আগে আপনার কি কি ডকুমেন্টস লাগবে, আপনার কিরকম প্রস্তুতি থাকতে হবে, সবকিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিলাম। তারপরে যাদের বুঝতে অসুবিধা হবে তারা চাইলে কমেন্ট করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আপনি চাইলে আমার কাছ থেকে হেল্প নিতে পারবেন, বাট একটা কথা মাথায় রাখবেন, আমি কোনো এজেন্ট না বা এজেন্সি না। এন্ড আপনি যদি চান আপনার সকল প্রসেস আমি করে দিতে পারবো। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।